বন্ধুরা তোমরা ভালো করে লক্ষ্য করো, স্ক্রিনে যে ভিডিওগুলো দেখাচ্ছি ফেসবুক রিলস গুলো দেখো কত সুন্দর ভিউজ হয়েছে। তোমাদেরও কিন্তু এইরকমই ভিউজ আসবে, কিন্তু তোমরা কি করছো, 1.5 বছর 2 বছর কাজ করছো, 100-150 রিলস ভিডিও আপলোড করছো, প্রচুর তোমার ভিডিও আপলোড হয়ে গেছে, তাও কিন্তু তোমাদের রিলস ভিডিওতে ভিউজ আসে না। কি কারণে জানো? তোমরা রিলস ভিডিওটা খুব কষ্ট করে বানাচ্ছো, টাইম করে, কোয়ালিটি ভালো, কিন্তু আপলোড করার সময় হুড়ো তাড়া করে আপলোড করে দিচ্ছ। দেখো তোমরা রিলস ভিডিও আপলোড করার সময় কত সেটিং থাকে, এই সঠিক সেটিংগুলো অন না করলে তোমাদের রিলসের ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসবে না। তোমরা পেজে কাজ করো বা প্রোফাইলে। দেখো একটা জিনিস তোমাদের বলি, ফেসবুকে তুমি যদি বেশি কমেডি ভিডিও দেখো রিলস, দেখবে তুমি যখনই ফেসবুক ওপেন করবে তোমার কাছে খালি কিন্তু কমেডি ভিডিও কিন্তু অ্যালগোরিদম পাঠাবে, কারণ ফেসবুক অ্যালগোরিদম বুঝে গেছে তুমি বেশি কমেডি ভিডিও দেখতে পছন্দ করছো। ঠিক সেই রকমই তুমি যদি ধরো গেমিং ভিডিও আপলোড করছো ফেসবুকে, ঠিক আছে, কেউ একজন ধরো গেমিং ভিডিও বেশি বেশি দেখছে, তোমার গেমিং ভিডিওটা তার কাছে পাঠাবে কি করে? ইউটিউব অ্যালগোরিদম যখন দেখতে পাবে তুমি সঠিক সেটিং অন করে ভিডিওগুলো আপলোড করছো, বুঝতে পারছো, সঠিক ক্যাটাগরি দিচ্ছ, সঠিক সব সেটিংগুলো ঠিকঠাকভাবে, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ঠিকঠাক দিচ্ছ, ঠিকঠাকভাবে রিলসটাকে এসইও করছো, তখনই ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারবে যে এই ভিডিওটা গেমিং ভিডিও, এই দর্শকটা গেমিং ভিডিও বেশি দেখছে, ওর কাছে তোমার ভিডিওটা পাঠাবে। কিন্তু তোমাদের তো ইমপ্রেশনই পাঠায় না, ওই জন্য ভিউজ আসে না, লাইক তো কোন ছাড়। তো চলো আজকে আমি দেখাচ্ছি রিলস ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। ভিডিওটা একদম স্কিপ করবে না, 1 মাস, আমি যেরকম বলছি বেশি নয়, 1 মাস তুমি এইভাবে রিলস ভিডিও আপলোড করে দেখো। তারপর যদি রিলস ভিডিও ভাইরাল না যায়, আমার চ্যানেলের কোনো ভিডিও দেখার দরকার নেই, আনসাবস্ক্রাইব করে দেবে, ডিসলাইক দেবে, আমি কিচ্ছু মনে করবো না। সাইডে দেখো মাঝখানে চলে এসেছি, ফেসবুকটা আমি ওপেন করলাম। তোমরা পেজে কাজ করো বা প্রোফাইলে, ঠিক আছে, ফেসবুকটা ওপেন করার পরই উপরে দেখতে পাচ্ছ এখানে প্লাস আইকন আছে না, এই প্লাস আইকনে তোমরা প্রেস করবে। যেহেতু আমরা রিলস আপলোড করবো ওই জন্য আমরা রিলস অপশানে কিন্তু পেস্ট করবো, মানে প্রেস দেবো। অনেকদিন কি করে এই পোস্টে চলে যায়, না ভাই তুমি রিলস ছাড়ছো ওই জন্য তুমি রিলসে প্রেস করবে, বুঝতে পারলে? স্টোরি দিলে স্টোরি করবে, লাইভ করলে লাইভে যাবে, বুঝতে পারলে? তো আমরা কি করবো, এখানে রিলস অপশানে কিন্তু প্রেস করবো, যেহেতু আমরা রিলস ভিডিও ছাড়ছি। তো রিলসের মধ্যে ট্যাপ দেওয়ার পরই আমি প্রাঙ্ক ছাড়ি রিলস, ঠিক আছে, কদিন অফ যাচ্ছে, ঠিক আছে, এটাই কিন্তু খুব ক্ষতি, রিলস ভিডিও ছাড়লে অফ দিলে হবে না। তো আমি এই রিলস ভিডিওটা সিলেক্ট করে নিলাম যেটা আমি আপলোড করছিলাম, ঠিক আছে। নেক্সট, পয়সাগুলো ফেসবুক দিয়ে এটে দিচ্ছিলাম, সবাই তুলছিল, ওই একটা প্রাঙ্ক ভিডিও, বুঝলে তো? তো আমি প্রথমে টাইটেল দেবো, ঠিক আছে, তো এখানে আমি লিখবো যে প্রাঙ্ক, ঠিক আছে, ফানি প্রাঙ্ক, বুঝতে পারলে? FUNN ফানি প্রাঙ্ক, হ্যাঁ, ফানি প্রাঙ্ক দেওয়ার পরে এখানে আমি হাসির ইমোজি দিচ্ছি। ঠিক সেই রকমই তোমার হতে পারে কমেডি ভিডিও, হতে পারে তোমার গেমিং ভিডিও, হতে পারে কুকিং ভিডিও। প্রথমে তোমার টাইটেলটা এখানে বিষয়টা প্রথমে লিখবে, লেখার পরেই কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। তোমরা কিন্তু আজে বাজে হ্যাশট্যাগ দিয়ে দাও, প্রথমেই দেবে রিলস, আমি দেখাচ্ছি, বা এখানে তোমরা হ্যাজে প্রেস করবে, দেখতে পাচ্ছ এখানে হ্যাজ আছে, এই হ্যাজে প্রেস করার পরই প্রথমেই দেবে রিলস, কি দেবে? রিলস, REEL, ঠিক আছে, এস, রিলস দিয়ে দিলাম। তারপর আবার হ্যাজে প্রেস করব, এরপরে আমরা দেবো যে প্রাঙ্ক, ঠিক আছে, যেহেতু আমি প্রাঙ্ক ছাড়ছি, PRANK, প্রাঙ্ক, বুঝে গেল? প্রথমে রিলস লিখলে তারপর ভিডিও রিলেটেড দুটো একটা হ্যাশট্যাগ দেবে, তারপরে তোমরা এখানে লিখবে যে ভাইরাল রিলস, VIRAL, ভাইরাল, ঠিক আছে, রিলস, REELS, ভাইরাল রিলস, আরও ট্রেন্ডিং রিলস, ঠিক আছে, বুঝতে পারলে? এই ধরনের কিন্তু কিছু হ্যাশট্যাগ কিন্তু বারবার বলছি তোমরা কিন্তু দেবে। তারপরেই এরপরে সেকেন্ড যে কাজটা হবে সেটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাড এ পোল, এই অপশানে প্রেস করবে, ঠিক আছে। অ্যাড এ পোল অপশানে প্রেস করার পরই যখনই তোমার রিলসটাই কেউ কমেন্ট করতে যাবে তখন কিন্তু এই যে পোলটা এটা সবার উপরে কিন্তু দেখাবে। তখন এখানে তুমি বলে দেবে, আমি ধরো এখানে বলছি, ঠিক আছে, দেখো আমি এখানে বলছি, ধরো হাসাতে পেরেছি, এই যে এটা আমি লিখলাম, একটা প্রশ্ন করলাম, এখানে লিখে দেবো ইয়েস, ঠিক আছে, এখানে লিখবো নো, এখানে লিখবো নো, ঠিক আছে, উপরে লিখলাম ইয়েস, নিচে লিখলাম নো। যখনই কেউ কমেন্ট করতে যাবে সবাই কিন্তু এটা দেখতে পাবে, হাসাতে পেরেছি। কেউ যদি সত্যি রিলসটা দেখে হেসে থাকে, প্রাঙ্কটা দেখে, তাহলে ইয়েস দেবে। আর যখনই বেশি বেশি পোল পড়বে, আমরা জানি একটা রিলস ভিডিওতে যত লাইক আসে, কমেন্ট আসে, তত রিলস ভিডিওটা ইমপ্রেশন পাঠায়, বেশি বেশি মানুষের কাছে কিন্তু ছড়ায়। ঠিক সেই রকমই যখনই বেশি বেশি ভোট পড়বে, রিলসটার ইমপ্রেশন কিন্তু তত বেশি বেশি বাড়িয়ে দেবে। ওই জন্য দেখবো অনেকরা না বুদ্ধি করে এমন কিছু ভিডিওর মধ্যে বলে, ঠিক আছে, যাতে করে সবাই কমেন্ট করে, আজে বাজে কমেন্ট করলেও তারই লাভ, বুঝলে, রিচটা উঠে যায়। তো এখানে আমি দুটো হাসির ইমোজি দিয়ে দিচ্ছি। বারবার বলছি তোমরা যেই ভিডিও আপলোড করো না কেন ওখানে পোলটা কিন্তু করবে। এই উপরে দেখতে পাচ্ছ সেভ আছে, সেভ অপশনে প্রেস করবে। আর যারা এইসব সেটিং তোমাদের দেখাচ্ছে না আমাকে বলবে কমেন্টে, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো কীভাবে কী সেটিং অন করলে এগুলো দেখতে পাবে। তারপরে শেয়ার টু ইয়োর স্টোরি, এটা প্রচুর ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা অন করবে। কেন বলছি, ধরো আমি আজকে সন্ধ্যে 7টায় একটা ভিডিও আপলোড করলাম, ঠিক আছে, এমন কোনো ফলোয়ার হয়তো আমার সন্ধ্যেবেলায় হয়তো ফেসবুকটা খুললো না, তাহলে কিন্তু সে আমার মানে ভিডিওটা দেখতে পেলো না, রিলসটা। কিন্তু আমি যখনই এই স্টোরির মধ্যে দিয়ে দেবো, তারপর দিন যখনই 24 ঘন্টার মধ্যে যখনই সে ফেসবুকটা খুলবে তখন কিন্তু স্টোরির মধ্যে, তার স্টোরির মধ্যে আমার কিন্তু রিলস ভিডিওটা শো করাবে, তখন কিন্তু স্টোরি থেকেও কিন্তু প্রচুর ভিউজ আসবে। বারবার বলছি স্টোরিটা অন করবে। তারপর এখান থেকে ব্যাক করে দিলাম, ব্যাক করার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ট্যাগ পিপল আছে, এখানে ট্যাগ পিপল অপশানে প্রেস করে যাদের বেশি ফলোয়ার, যেসব ফ্রেন্ডের, আমার এখানে রাজার বেশি ফলোয়ার আছে, ঠিক আছে, এখানে রাহুলের আছে, আর অরিন্দমের, এদের কিন্তু বেশি ফলোয়ার।
তো এখানে ট্যাগ করে দিলাম, 3 জনকে ট্যাগ করে দিলাম, ঠিক আছে, বুঝতে পারলে তো। এবার কি হবে, ওদের ফলোয়ার কাছে কিন্তু আমার রিলস ভিডিওটা যাবে, তাহলে কিন্তু ভিউজ আগের থেকে কিন্তু তুলনামূলক বেশি আসবে। এটা করবে। তারপরে দেখতে পাচ্ছ লোকেশন, এই লোকেশনে তুমি দিয়ে দেবে ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়া, ঠিক আছে, বাংলাদেশ হলে বাংলাদেশ, পাকিস্তান হলে পাকিস্তান, এবার কিন্তু লোকেশনটা কিন্তু দিয়ে দেবে। তারপরই আছে দেখতে পাচ্ছ অ্যাড এআই লেভেল, এই জিনিসটা না জেনে বুঝে অনেকজন অন করে দাও। এই সেটিংটার কারণে তোমার কাল সাফ হয়ে দাঁড়ায়, তোমার রিলস ভিডিওর কিন্তু ভাইরাল যায় না। কেন যায় না? এআই রিলেটেড ভিডিও বানালে, এআই থেকে ভয়েস নিচ্ছ, ছবি নিচ্ছ, তাহলে এটা অন করবে। আর আমি তো প্র্যাঙ্ক ছাড়ছি, এআই থেকে কিছু নিইনি, তাহলে এটা আমার অফই থাকবে। এআই থেকে কিছু নিলে এখন এআই আর্টিকেল ইন্টেলিজেন্ট কত পাওয়ারফুল জানি তো, এআই থেকে কতজন কত রকম অ্যানিমেশন বানাচ্ছে, কুকুর মানুষ হয়ে যাচ্ছে, এরকম অনেক রকম অ্যানিমেশন, ঠিক আছে, ফাইটিং করছে অ্যানিমেল, ঠিক আছে, এআই দিয়ে কত রকম পরিবর্তন করে দিচ্ছে। কোনো হয়তো স্টেজে একজন কিছু বলেনি, কিন্তু এআই দিয়ে বলেই দিচ্ছে এইভাবে, ঠিক আছে। তো আমি যেহেতু প্রাং ছেড়েছি, এআই কিছু ব্যবহার করিনি, এটা অফ আছে। কিন্তু ভুল করে যদি ধরো আমি এটা অন করি, তাহলে ভিডিওটা আর ইমপ্রেশন পাঠাবে না, ফেসবুক অ্যালগরিদম বুঝতেই পারবে না যে এই ভিডিওটার মধ্যে এআই ব্যবহার আছে কি নাই, যার ফলে ভিডিওটা কিন্তু মানে প্রচুর অডিয়েন্স কাছে ইমপ্রেশন পাঠাতে পারবে না। সেই জন্য এটা আমি অফ করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে কি আছে, সি মোর সেটিং। এই সি মোর সেটিংয়ে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে স্টার্টটা পেয়েছি বলে স্টার্টটা অন আছে, ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের অন করে দেবে যদি পেয়ে থাকো। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে এবি টেক্সট, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। এটা কেন বলছি ইম্পর্টেন্ট দেখে নাও, এখানে কভার টেক্সট অপশনে প্রেস করবো, ফেসবুকটা খুললেই দেখো তোমরা একটু উপর দিয়ে তুললেই দেখো অনেক রিলস ভিডিও কিন্তু দেখাচ্ছে। দেখো কোন রিলস ভিডিওটাই প্রেস করি, যেটা বেশ বাইরে থেকে দেখতে ভালো লাগে সেটার উপর ট্যাপ দিই। ঠিক সেই রকমই এখানে তোমরা এখানে প্লাস এখানে প্রেস করবে, প্লাস এখানে প্রেস করার পরেই তোমার রিলস ভিডিওটা যে পার্টটা সব থেকে দেখতে ভালো লাগছে সেই পার্টটা সিলেক্ট করবে, ঠিক আছে। তবে এখানে পয়সা দেওয়ার পার্টটা আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, দিয়ে সেভ করে দিলাম। এবার কী হবে, ফেসবুকটা যখনই আমার রিলস ভিডিওটা যখন অন্য কেউ ফেসবুকে পাঠাবে ইমপ্রেশন, তখন রিলসের মধ্যে কিন্তু আমার এই পার্টটা কিন্তু শো করাবে, ঠিক আছে, ওই পার্টটা কিন্তু শো করাবে, যার ফলে কিন্তু সবাই বেশি বেশি ক্লিক করবে। সেই জন্য তোমার রিলস ভিডিও যেটা ইন্টারেস্টিং পার্ট, যেটা দেখলে মানুষ ক্লিক করতে পারে, সেই পার্টটা ভিডিওর মধ্যে থেকে একটা থাম্বনেলের মতো কিন্তু সিলেক্ট করে দেবে, ঠিক আছে। তারপরে আছে দেখো এখানে অ্যাড টপিক, এই অ্যাড টপিক অপশনে প্রেস করবে। তারপরে যেহেতু এটা আমি প্র্যাঙ্ক ছেড়েছি কমেডির মতো, সেই জন্য আমি এটা কমেডি সিলেক্ট করলাম। তোমরা ডান্স ভিডিও আপলোড করলে ডান্স, মিউজিক ভিডিও হলে মিউজিক, গেমিং ভিডিও হলে গেমিং, ঠিক আছে, টেক ভিডিও হলে টেক, বিউটি হলে বিউটি, ফিটনেস হলে ফিটনেস, অনেক ক্যাটাগরি আছে। তোমরা যেই রিলেটেড ভিডিও আপলোড করো, যে নিশ্চয় যে টপিকে, ব্লগের মতো হলো ন্যাচারাল বিউটি, যেরকম আছে অনেক আছে, ঠিক আছে, বুঝতে পারলে তো। তো তোমরা সেটা দিয়ে দেবে। তো আমার যেহেতু ফানি একটা প্র্যাঙ্কের মতো কমেডি, ওই জন্য কমেডি করে দিলাম, তারপরে উপরে সেভ করবো, যার ফলে কিন্তু বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে ভিডিওগুলো, বুঝতে পারবে। যারা বেশি কমেডি প্র্যাঙ্ক দেখছে তাদের কাছে আমার ভিডিওটা ফেসবুক অ্যালগরিদম পাঠিয়ে দেবে, বুঝতে পারলে। এটা করবে। আরেকটা সেটিং আছে এখানে দেখতে পাচ্ছ শেয়ার, এটা দেখাতে ভুলে গেছি তোমাদেরকে, আমি দেখিয়ে দিয়ে দাঁড়াও। দেখতে পাচ্ছ এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো, দাঁড়াও এটা মুছে দিই। দেখো এখানে আছে শেয়ার টু গ্রুপ, এই অপশনে প্রেস করে তোমাদের যেসব গ্রুপ, অনেক বড় বড় গ্রুপে প্রথমে অ্যাড হয়ে যাবে, ফলো টু ফলো গ্রুপ, যেখানে প্রচুর ফলোয়ার আছে, সেই গ্রুপে যদি ভিডিওটা একবার শেয়ার করে দিতে পারো। দেখো এখানে দেখতে পাচ্ছ এই গ্রুপে কত মেম্বার আছে, 3,35,000, এটা 1,00,000 তোমার 58,000, এটা 57,000। তো আমি এই 3 লাখে এটাতে আর এটাতে আমি কিন্তু গ্রুপে শেয়ার করে দেবো, ঠিক চিহ্ন প্রেস করে দেবো, ঠিক আছে। এখানে কিছু লিখবে, ঠিক আছে, এখানে কিছু আমি ইমোজি দিয়ে দেবো হাসির, ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এটা এই গ্রুপে দুটো গ্রুপ আমি কিন্তু সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে কেউ ওই গ্রুপে সদ্য আমার এই ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাবে, যার ফলে গ্রুপের মেম্বারগুলো, গ্রুপে যত ফলোয়ার আছে তারাও কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। এইভাবে দিয়ে দিলাম, বুঝতে পারলে তো। তারপর এখানে সেভ করে দিলাম, বুঝতে পারলে, সেভ করে দিলাম। সেভ করার পরে কী করবে, এখানে শেয়ার নাও অপশান প্রেস করে রিলস ভিডিওটা আমি কিন্তু এইভাবে শেয়ার করে দিলাম, দেখতে পেলে। এখানে কিন্তু আপলোড হচ্ছে, ব্যাক দেবে, অনেকদিন করে শেয়ার নাও প্রেস করে সঙ্গে সঙ্গে ব্যাক করে দেয়, নেটটা অফ করে। এখনও আপলোডিং হচ্ছে, ফিনিশিং এখনও কমপ্লিট হয়নি, আপলোড হয়ে যাবে, ভিডিওটা এখানে আমার শো করবে, তারপরে কিন্তু আমি এটা থেকে ব্যাক দেবো, বুঝতে পারলে। তাই বন্ধুরা এইভাবে 1 মাস, বেশি না 1 মাস রিলস ভিডিও আপলোড করা যদি ভাইরাল লাগে, আমাকে যা বলবে তাই। ভিডিওটা যদি ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরকম ভিডিও পেতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।